বন্ধুরা, আপনারা কি চাইছেন পশ্চিম বাংলায় কলকাতার মধ্যে কম খরচে একটি ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করতে? হ্যাঁ, আমাদের পশ্চিম বাংলায় আমরা এসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা পশ্চিম বাংলায় ব্যারাকপুরে গড়ে উঠেছে কম খরচে প্রফেশনাল কোর্স নিয়ে পড়ার একটা সেরা ঠিকানা। এখান থেকে কি কি কোর্সেস হয়, প্যারামেডিক্যালের কোর্সেসগুলি রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সেসগুলি রয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্ট একে একে আমরা আপনাদের জন্য শো করব। আপনাদের সবাইকে স্বাগত আপনাদের একটা নতুন ভিডিওতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। তো আজকে আমরা দেখে নেব কি কি কোর্সেস এই ইউনিভার্সিটির মধ্যে রয়েছে, সেটা প্যারামেডিক্যাল হোক এবং সেটা ওটি টেকনিশিয়ান হোক, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি হোক, এবং এর সাথে সাথে যারা যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো তোমাদের জন্য কিন্তু একটা সেরা ইউনিভার্সিটি কলকাতার মধ্যে গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুর। হ্যাঁ, খুবই সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাসটি রয়েছে। আমরা একে একে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনাদের সামনে শো করব এবং অ্যাডমিশনের প্রসেস কি আছে সম্পূর্ণ আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। এবং ক্যাম্পাসটা অবশ্যই আপনাদের জন্য শেষ অবধি ভিডিওটা দেখুন, পুরো ক্যাম্পাসটা আমরা শো করতে চলেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে কত সুন্দর সাজানো গোছানো একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। এক কথায় পড়াশোনার জন্য উপযুক্ত ক্যাম্পাস কিন্তু গড়ে তুলেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আমরা ক্যাম্পাসে ভিজিট করেছি, খুবই সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এরা গড়ে তুলেছে এবং পড়াশোনার জন্য যা যা অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, সেটা ল্যাব হোক, লাইব্রেরি হোক, এবং ফ্যাকাল্টি খুব এখানে ভালো রয়েছে। আমরা একে একে সম্পূর্ণ ক্যাম্পাসটা আমাদেরকে শো করব, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আমরা ইউনিভার্সিটির একজন স্যারকে পেয়ে গেছি, মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর সুদীপ স্যারকে। তো স্যারের কাছ থেকে আমরা জানবো ইউনিভার্সিটি সম্বন্ধে। প্রথমে আমরা জানবো যে ইউনিভার্সিটির স্যার কত সালে এস্টাবলিশ হয়েছিল, কি কি অ্যাপ্রুভালস রয়েছে, একটু জানলে ভালো হয়। আচ্ছা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রিকগনাইজড এবং ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপ্রুভড একটি ইউনিভার্সিটি। এবং আমাদের এখানে যেহেতু লয়ের প্রোগ্রামগুলো আমরা রান করাচ্ছি, সুতরাং বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারাও অ্যাপ্রুভড এটা একটি ইউনিভার্সিটি। এটা 2019-এ আমরা ইউজিসির অ্যাপ্রুভাল পাই এবং 2020 সাল থেকে আমরা করোনার আবহে ইউনিভার্সিটির কোর্সগুলো রান করাচ্ছি। বর্তমানে ইউনিভার্সিটিতে 15,000 সংখ্যক স্টুডেন্ট বর্তমানে এখানে পড়াশোনা করছে। আচ্ছা, এবং আমাদের এখানে 8টা সেগমেন্টের উপরে ডিপ্লোমা থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রায় 53টা কোর্স আমরা করাচ্ছি। আচ্ছা, 53টা কোর্স এখানে চলছে 8টা সেগমেন্টের উপরে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর আমাদের পশ্চিমবাংলা মোটামুটি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট এই কলেজের সম্বন্ধে নাম জানি। ইউনিভার্সিটি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পশ্চিমবাংলায় একটা ভালো ছাপ ছেড়ে গেছে, একটা অভূতপূর্ব ছাপ ছেড়েছে। স্যার, আমি জানতে চাইবো যে এই ইউনিভার্সিটিটি অ্যাডমিশন নেওয়ার প্রসিডিওরটা কি রয়েছে, বাচ্চারা কিভাবে আসতে পারে? আচ্ছা আচ্ছা, তার আগে একটু বলা দরকার কি কি কোর্স আমরা বর্তমানে এখানে করাচ্ছি, কি কি কোর্সেস চলছে রানিং। এক্স্যাক্টলি 8টা সেগমেন্টের উপরে আমরা যে কোর্সগুলো করাচ্ছি। 8টা সেগমেন্ট কি কি আমরা এখানে করাচ্ছি? স্কুল অফ ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, অ্যালাইড হেলথ সায়েন্স মানে যেটা প্রিভিয়াসলি প্যারামেডিক্যাল কোর্স আমরা বলতাম, প্যারামেডিক্যাল আছে, এছাড়া কম্পিউটার সায়েন্স কোর্স রয়েছে, এগ্রিকালচার কোর্স রয়েছে, স্কুল অফ লাইফ সায়েন্সে কোর্স রয়েছে। স্কুল অফ লাইফ সায়েন্সের মধ্যে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি দুটো কোর্সই আমরা করাচ্ছি। এছাড়াও ম্যানেজমেন্টের কোর্স আমরা করাচ্ছি। ম্যানেজমেন্টের কোর্সের মধ্যে আমরা বিজনেস ম্যানেজমেন্ট, বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং বিবিএ আরেকটা স্পেশালাইজেশন প্রোগ্রাম আমরা করাচ্ছি, সেটা হচ্ছে বিবিএ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এখন একটা ভালো ডিমান্ড চলছে। এক্স্যাক্টলি। এছাড়াও আমরা স্কুল অফ হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে আমরা জার্নালিজম, মাস কমিউনিকেশন এবং ইংলিশে অনার্স, আচ্ছা, ব্যাচেলার লেভেল এবং মাস্টার লেভেলে এমএ ইন ইংলিশ কোর্সটাও আমরা করাচ্ছি। আচ্ছা, আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা যে স্ট্রিমগুলো এখানে রান করাচ্ছি তার মধ্যে রয়েছে আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে 4টে স্পেশালাইজেশন আমরা করাচ্ছি এখানটায়। সেটা হচ্ছে আপনার এআইএমএল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এই কোর্সগুলো মূলত আমরা করাচ্ছি। আচ্ছা, আর এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এই সেগমেন্টগুলো আমাদের এখানে করানো হচ্ছে। অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে বিএমএলটি, যেটা বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএমএলটি, হ্যাঁ, বিএমআরআইটি, বিএসসি ইন মেডিকেল রেডিওলজি এন্ড ইমাজিং টেকনোলজি, বিএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন, ব্যাচেলার ইন সাইকোলজি, ব্যাচেলার ইন অপটোমেট্রি, এবং ভীষণ ডিমান্ডেবল কোর্স এখনকার দিনে দাঁড়িয়ে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির একটা ভালো ডিমান্ড রয়েছে, অনেকে যাচ্ছে ফিজিওথেরাপিস্ট লাইনে আসতে। এক্স্যাক্টলি।
এবং বিএসসি অনার্স ইন অ্যানাস্থেসিয়া এবং ওটি টেকনিশিয়ান, এই কোর্সটা আমরা এখানে বর্তমানে ওটি করাচ্ছি। টেকনিশিয়ানও ভালো ডিমান্ড রয়েছে, যারা যারা চাইছেন প্যারামেডিক্যাল নিয়ে আসতে সায়েন্স পাস করার পরে। তো বলছি অ্যাডমিশনের জন্য এমন কিছু ক্রাইটেরিয়া আছে যে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে তবে কি অ্যাডমিশন হবে, না আসতে পারবে? এক্স্যাক্টলি, আমাদের এখন বর্তমানে উচ্চ মাধ্যমিকে যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% পাওয়া জরুরি। এছাড়াও যে প্রসেসের মাধ্যমে আমরা অ্যাডমিশনটাকে করাচ্ছি সেটা হচ্ছে প্রথমে স্টুডেন্ট আমাদের এখানে অ্যাপ্লিকেশন করবে, সেটা অনলাইন হতে পারে বা অফলাইন মোডেও হতে পারে। আচ্ছা অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশনটা আমরা উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস এবং আইডেন্টি প্রুফ সেটা কালেক্ট করে একাডেমিক্স ডিপার্টমেন্টের কাছে পাঠাবো। আচ্ছা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা ফুলফিল হচ্ছে কিনা সেটা একাডেমিক্স ডিপার্টমেন্ট সেটা স্ক্রুটিনি করবে। আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেই স্টুডেন্ট যদি এলিজিবল হয় হুম। অ্যাজ পার দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস, তারপরে স্ক্রুটিনি করার পর স্টুডেন্ট আমরা একটা এক্সামিনেশন স্টুডেন্টকে অ্যাপিয়ার হতে হবে, আচ্ছা 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 যেটাকে আমরা বলছি এসবিইউ সিএটি এক্সামিনেশন। আচ্ছা। 75 মিনিটসের এক্সামিনেশন হবে, 25 কোয়েশ্চেন থাকবে। আচ্ছা। সেই এক্সামিনেশন স্টুডেন্ট যদি পাস করে তারপরে আমরা অ্যাডমিশন প্রসিডিওর বা পেমেন্ট প্রসিডিওরের জন্য স্টুডেন্টকে ইনফরমেশন প্রোভাইড করে দেবো। স্যার বলছি আমাদের পশ্চিমবাংলায় যেটা প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জেনের মাথায় আসে যে আমরা যে ক্যাম্পাসে যাচ্ছি সেই ক্যাম্পাসে কোনো র্যাগিং হয় কিনা, তো এই ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং এর কি ফ্যাসিলিটি রয়েছে আমি সেটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনারাও জানেন যে ইউজিসি এই র্যাগিং বিষয়ে ভীষণভাবে সতর্ক হুম। এবং অলরেডি বিভিন্ন ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের গাইডলাইন্স দিয়েছে, সেই গাইডলাইন্সগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে থাকি। এবং 2020 থেকে মানে ইউনিভার্সিটি জবের থেকে এস্টাবলিশড হয়েছে আজ পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটিতে একটাও আমাদের এখানে র্যাগিং ইনসিডেন্ট হয়নি। তার কারণ হচ্ছে আমরা বেশ কিছু নিয়ম নিয়ম Guidelines। এখানে কিন্তু মেনটেন করে থাকি। হুম। প্রথম যেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি System রয়েছে, সিসিটিভির আন্ডারে রয়েছে, সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে রয়েছে। আচ্ছা 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 এবং সেই সিসিটিভির মনিটরগুলো একটা রুম থেকে অলরেডি কন্ট্রোল করা হচ্ছে, সবসময় কিন্তু সার্ভেলেন্সের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যেও সেটা কিন্তু মেনটেন করা হয়। আচ্ছা আর এছাড়াও আমরা কিন্তু একটা ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী একটা অ্যান্টি র্যাগিং কমিটি অলরেডি এস্টাবলিশড করেছি, যেখানে আমাদের রেজিস্ট্রার স্যার, ভাইস চ্যান্সেলর স্যার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বাররা এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভরাও কিন্তু সেই কমিটিতে রয়েছে। আচ্ছা 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 এবং একটিও যদি র্যাগিং ইনসিডেন্ট আচ্ছা আমাদের সামনে আসে তার এগেনস্টে কিন্তু আমরা ইনস্ট্যান্ট স্টেপ নিই। স্টেপ নিয়ে আচ্ছা আচ্ছা এবং সর্বোপরি আমাদের এখানে সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে জুনিয়র স্টুডেন্টদের খুব একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটাও আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের দ্বারা সেই কাউন্সিলিংয়েরই ফল সেটা। এবং তার ফলে এই সম্পর্কের জন্য কিন্তু আজ পর্যন্ত একটা র্যাগিং ইনসিডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা 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 তো তাহলে তোমরা অবশ্যই চোখ বন্ধ করে ইউনিভার্সিটিতে আসতে পারো, ভিজিট করে ভর্তি নিতে পারো, যেহেতু অ্যান্টি র্যাগিং এর একটা ব্যবস্থা রয়েছে, র্যাগিং ফ্রি ক্যাম্পাস। স্যার আমি একটা জানতে চাইবো যে এখানে আফটার কোর্স কমপ্লিট করার পর মানে কিরকম জায়গায় প্লেসমেন্ট ক্যাম্পাসিং দেওয়া হচ্ছে, এটা সবার একটা কোশ্চেন থাকে, খুব ভালো ডিপার্টমেন্টে question। কিরকম প্লেসমেন্ট হয়? একদম, কেন এই সমস্ত কোর্স যেগুলো প্রফেশনাল কোর্স আমরা বলে থাকি, জব ওরিয়েন্টেড প্রফেশনাল কোর্স, এই কোর্সগুলো স্টুডেন্টরা করতে চায় তার একটা মাত্র কারণ হচ্ছে যাতে কোর্স শেষ হওয়ার পর তারা একটা ভালো চাকরি পায়। একদম এবং চাকরিটা কিন্তু লাস্ট আউটপুট, চাকরি পাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেটা হচ্ছে ভালো এডুকেশন এবং সায়েন্টিফিক ওয়েতে ট্রেনিং। ভালো এডুকেশন বলতে প্রথমেই আসে ফ্যাকাল্টি মেম্বার, কোয়ালিটি অফ ফ্যাকাল্টি মেম্বার্স। আমাদের এখানে মোর দেন 300 ফ্যাকাল্টিস দে আর পিএইচডি হোল্ডার। আচ্ছা 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 পিএইচডি হোল্ডার গুড কোয়ালিটি অফ এডুকেশন পাবে। আপনারাও দেখতে পাচ্ছেন হিউজ ক্যাম্পাস, 16 একর ল্যান্ড জুড়ে আমাদের ক্যাম্পাস রয়েছে এবং ওয়েল ইকুইপড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। হ্যাঁ মানে ভালো ল্যাবরেটরি ফেসিলিটি যদি পায় আর স্টুডেন্টের স্কিল যদি ডেভেলপ হয় তাহলে চাকরি পেতেও কিন্তু সেই ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর সর্বোপরি আমাদের যে দায়িত্ব থাকে স্টুডেন্টকে ট্রেন আপ করা, মানে একটা চাকরি পাওয়ার জন্য এখন কিন্তু বিভিন্ন স্টেজে অনেক ধরনের এক্সামিনেশন কোয়ালিফাই করে তাকে লাস্ট স্টেজে গিয়ে চাকরি পেতে হয়। একদম একদম কি কি স্টেজ রয়েছে, যেমন অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, আচ্ছা আচ্ছা গ্রুপ ডিসকাশন রয়েছে,
টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন ইন্টারভিউ হয় এবং ফাইনালি হিউম্যান রিসোর্স রাউন্ড হয়। আচ্ছা এই প্রত্যেকটা স্টেজের কিন্তু প্রিপারেশন আলাদা আলাদা রকমের হয়, সেগুলো আমাদের ফ্যাকাল্টিরা বা যারা মেন্টার রয়েছেন তারা খুব যত্ন সহকারে স্টুডেন্টদের ট্রেন করেন। এবং অলরেডি আমরা মোর দ্যান 500 কর্পোরেটের সঙ্গে কোলাবোরেশন করে রেখেছি। যেমন যদি হেলথ কেয়ার সেক্টরে বলেন, কলকাতার মধ্যে যে কটা রিনাউন্ড হসপিটাল, অ্যাপোলো, NH নারায়ণা, CMRI, ফর্টিস, এই সমস্ত হসপিটালগুলোর সাথে আমাদের ইতিমধ্যে কোলাবোরেশন রয়েছে। নামকরা হসপিটাল এগুলো। এক্স্যাক্টলি, এছাড়া মোর দ্যান 42 হসপিটালসের সঙ্গে আমাদের অলরেডি কোলাবোরেশন রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আইটি সেক্টরের বলেন, ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি, সবাই নামটা জানেন, যেমন IBM এর সাথে আমাদের এক্সক্লুসিভ কোলাবোরেশন। IBM এর নাম আমরা সবাই জানি। এক্স্যাক্টলি, IBM এবং অলরেডি আমাদের ক্যাম্পাসে 6 মান্থসের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ফ্রি একটি কোর্স করাচ্ছে। তার মানে স্টুডেন্টরা এখান থেকে একটা IBM এর সার্টিফিকেট নিয়ে পাস করছে, যেটা Free of cost. চাকরির ক্ষেত্রে এক্স্যাক্টলি ফ্রি অফ কস্টে চাকরির ক্ষেত্রে তাদের সিভিতে একটা এক্সট্রা মাইলেজ প্রোভাইড করছে। একদম এক্স্যাক্টলি। এছাড়াও আপনি রিনাউন্ড কোম্পানিগুলোর মধ্যে TCS, কগনিজেন্ট, ক্যাপজেমিনি আমাদের ক্যাম্পাসে আসছে প্লেসমেন্ট ড্রাইভের সময়। এই ব্যাংকিং সেক্টরে ICICI ব্যাংক রয়েছে, HDFC, অ্যাক্সিস ব্যাংক, HSBC ব্যাংক, বন্ধন ব্যাংকের মতন ব্যাংকও আমাদের এখানে প্লেসমেন্ট ড্রাইভের সময় আসছে। সব তো নামকরা কোম্পানিগুলো দেখলাম এখানে আমি সবার বললাম, সাথে এছাড়া মোর দ্যান 500 কোম্পানির 500 সঙ্গে আমাদের অলরেডি কোলাবোরেশন। আচ্ছা আচ্ছা। সব নামগুলো একটা ভিডিওর মধ্যে বলা পসিবল হচ্ছে না। তো 500 প্লাস কোম্পানি রয়েছে ক্যাম্পাসিং এর জন্য আসে। তো যাদের আপনার স্বপ্ন রয়েছে প্রফেশনাল কোর্স নিয়ে পড়ার, অবশ্যই ইউনিভার্সিটি ভিজিট করতে পারেন। সুদীপ স্যার রয়েছে আমাদেরকে গাইড করার জন্য অল টাইম। আর অবশ্যই। চোখ বন্ধ করে পশ্চিমবাংলার আপনারা যে কোনো প্রান্ত থেকে আসুন, অবশ্যই একটা ভালো এডুকেশন দিচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।